নূর হোসেনের রক্তের বিনিময়ে যে 90-এর গণতন্ত্র, রওশন বসনিয়া সহ অসংখ্য ছাত্র নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বিগত 18 বছরে ক্ষতবিক্ষত হয়ে দেশ এবং জাতি একটি একদলীয় একনায়কতন্ত্র মধ্যেই আবদ্ধ ছিলেন। আপনারা জানেন, গত 18 বছরে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক নেতাকর্মী জেলখানায় স্ট্রোক করে মারা গিয়েছে। সারা বাংলাদেশের মানচিত্রে কখনো কখনো বাবার সাথে ছেলে দেখা করতে পারে নাই, মার সাথে দেখা করতে পারে নাই ছেলে, বউ বাচ্চার সাথে তাদের প্রিয় বাবা দেখা করতে পারে নাই, অনেকে তার বাবা এবং মার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। সেই দিনগুলো আমরা পার করে আসছি। আজকে শত শত মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের যে মানচিত্র আজকে রক্তে রঞ্জিত। আপনাদের কলমের মাধ্যমে সারা বাংলাদেশের চিত্র, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার নেতাকর্মী আজকে হসপিটালাইজ, শত শত মায়ের বুক সন্তানের তাজা রক্তের মধ্য দিয়ে এই যে গণতন্ত্রের সূর্য উদয় হয়েছে, এই সূর্য উদয়ের পিছনে আমরা যারা আন্তর্জাতিকভাবে কাজ করেছি, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা কখনো মাঠে ময়দানে, কখনো নীরবে আমরা বিশ্বের দরবারে আহ্বান করেছি বারবার যে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা ওনার নেতৃত্বে কাজ করেছি। আপনারা জেনে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আজ থেকে 9 মাস পূর্বে যে পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশের উভয় দলকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবার জন্য আহ্বান করেছিলেন, গণতন্ত্র উত্তরণের জন্য তিনি কাজ করেছিলেন। এই কাজগুলো করার কারণে তাকে অনেক অপমান অপদস্থ করা হয়েছিল।